আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। আজিজ বললেন, খাওয়া দাওয়া না করলেও আপনি যাবেন শুনে খুব খুশি হয়েছি। তারপর মুসাফা ও সালাম বিনিময় করে চলে গেলেন। মুসাফির যখন আজিজের বাড়িতে গিয়ে পৌঁছালো তখন রাত প্রায় 10টা। আজিজ বৈঠকখানায় ওনার জন্য অপেক্ষা করেছিলেন। দরজার কাছে এসে সালাম দিতে তাড়াতাড়ি বেরিয়ে এসে সালামের উত্তর দিলেন। তারপর সাদরে অভ্যর্থনা করে ভিতরে নিয়ে এসে বসালেন। আজিজ ঘরের সবাইকে বলে দিয়েছিলেন, মুসাফির আসার পর তোমরা বৈঠকখানার দরজা জানালার কাছে থেকে ওনার কথা শুনবে। ওনার আসার খবর পেয়ে সবাই বৈঠকখানার বাইরে এসে জমা হলো। মুসাফির বললেন, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, কয়েকটা কথা বলছি শুনুন। মানুষ সাধারণত ধন সম্পদ, মান সম্মান ও সুখ শান্তি কামনা করে, কিন্তু সবাইকে তা পায় না। ততটুকু পায় যতটুকু আল্লাহ তার তকদিরে লিখে রেখেছেন। তাই যার যতটুকু আছে তাতে সন্তুষ্ট থাকা ও আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। হাদিসে আছে, অল্পে সন্তুষ্টি বৃহত্তর সম্পত্তির মালিক। তাই বলে বড় হবার চেষ্টা করবে না তা নয়, তবে সেই চেষ্টা সৎপথে হতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, যারা বড় হতে চায় তারা সৎ অসৎ বিচার না করে অবৈধ পথে উপার্জন করছে, অথচ অবৈধ পথে উপার্জন করা হারাম। আপনার বিষয় সম্পদ অনেক, এসব যদি সৎ পথের উপার্জনে হয় তাহলে খুবই ভালো, আর যদি অসৎ পথে হয়ে থাকে তাহলে খুবই খারাপ। বেশিরভাগ মানুষ শয়তানের প্রলোভনে পড়ে যেমন অন্যায় পথে রুজি রোজগার করে, তেমনি এমন অনেক গর্হিত কাজও করে যেগুলো আল্লাহ হারাম করেছেন। আর যারা হারাম পথে রুজি রোজগার করেন তাদের কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না। তাই সবাইয়ের উচিত সব রকমের অন্যায় পরিত্যাগ করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তার ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মেনে চলা। মনে রাখবেন, শুধু ধন সম্পদের মালিক হলেই মান সম্মান ও সুখ শান্তি পাওয়া যায় না। সবকিছু পাওয়া না পাওয়া আল্লাহ পাকের ইচ্ছা। তিনি ইচ্ছা করলে মুহূর্তে ধনীকে গরিব ও গরিবকে ধনী করে দিতে পারেন। আল্লাহ কুরআনে পাকে বলেছেন, আল্লাহ যাহাকে ইচ্ছা প্রচুর রিজিক দান করেন এবং সংকীর্ণ করিয়ে দেন, আর ইহার পার্থিব জীবনের উপার্জিত করে, অথচ এই পার্থিব জীবন আখিরাতের তুলনায় অতি তুচ্ছ, সামগ্রী ভিন্ন কিছুই নহে। যাই হোক, এবার আপনাকে অনুরোধ করব, খোকসাবাড়ি চৌধুরীর সঙ্গে আপনারা যে বিরোধ অনেক দিন থেকে চলে আসছে তা মিটিয়ে ফেলুন, নচেত আপনি বেঁচে থাকতে যতটা না ক্ষতিগ্রস্ত হবেন, মারা যাওয়ার পর আপনার বংশধররা আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। শুধু তাই নয়, আখিরাতে কি হবে তা আল্লাহ ভালো জানেন। এতক্ষণ মুসাফিরের কথা শুনে খুশি হলেও শেষের কথা শুনে আজিজের মনে যেমন সন্দেহ হলো তেমনই রেগে গেলেন। রাগের সঙ্গে বললেন, কে আপনি? চৌধুরী বংশের সঙ্গে আমাদের বিরোধের কথা জানলেন কি করে? মুসাফির মৃদু হেসে বললেন, রাগ করছেন কেন? আমি আল্লাহর এক নাদান বান্দা। পথভ্রষ্ট মানুষকে পথে ফিরিয়ে আনা আমার কাজ। শুনুন, শুধু চৌধুরী বংশের বিরোধের কথা নয়, বিরোধের উৎপত্তি ও তার পরের সমস্ত ঘটনা, এমনকি ইনসান চৌধুরীর মেয়ে কেন স্বামীর প্রতি সন্তুষ্ট ছিলেন না এবং ওনার স্বামীর মৃত্যুর রহস্য আমি জানি। আরো জানি আপনি মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়েও এত সয় সম্পদের মালিক হলেন কি করে। আরো জানি চৌধুরী বংশের প্রথম পুরুষের আদিবাস ছিল ডোমারে। জিনেদের এক ঘরা সোনার মোহর পেয়ে খোকসাবাড়ি এসে বসবাস শুরু করেন। সেই জিনেরা চৌধুরী বংশের পরপর 3 পুরুষকে মেরে একই জলমহলে ফেলে রেখেছিল। আমার কথা শুনে যদি মনে করেন আমি চৌধুরী বংশের লোক অথবা তাদের হয়ে ওকালতি করতে এসেছি তাহলে ভুল করবেন। আমার কথা বিশ্বাস না হলে আপনার তো গুন্ডা বাহিনী আছে, তাদের দিয়ে এই বুড়োকে মেরে সেই জলমহলে ফেলে দিবেন। তাহলে সবাই মনে করবে জিনেরা মুসাফিরকেও মেরে ফেলে রেখেছে, পুলিশ কিছু আর হবে না। মুসাফিরের কথা শুনে রাগ পড়ে গিয়ে আজিজের মনে ভয় ঢুকে গেল। অনেকক্ষণ কোনো কথা বলতে পারলেন না। মুসাফির ওনার মনের ভাব বুঝতে পেরে বললেন, আর দেরি করতে পারছি না, এবার আসি বলে দাঁড়িয়ে উঠে বললেন, যাওয়ার সময় একটা কথা বলে যাই, বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। কয়েকদিনের মধ্যে চৌধুরীরা যে জলমহলে মাছ ধরবে সেখানে আপনার গুন্ডা বাহিনী পাঠাবেন না। পাঠালে গুন্ডারা কেউ প্রাণ নিয়ে ফিরে আসতে পারবে কিনা সন্দেহ। আর একটা কথা,
যদি আমার প্রতি আপনার সামান্যতম বিশ্বাস থাকে তাহলে অতি সত্বর চৌধুরীর ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করুন। উনি মানুষ হলেও ওনার চরিত্র ফেরেশতার মতো। শুনেছেন কিনা জানি না, উনি ম্যানেজার হয়ে আসার পর চৌধুরী বাড়ির আবহাওয়া পাল্টে গেছে। উনি বাড়ির চাকর চাকরানি থেকে সবাইকে দিনের পথে এনেছেন। ইনসান চৌধুরীর ডাকসাইটের মেয়ে ফাইজুন্নেসা পর্যন্ত ম্যানেজারের কাছে নত হয়েছেন। উনিও চান আপনাদের সঙ্গে চৌধুরী বংশের মিটমাট হয়ে যাক। আর একটা কথা, মিটমাট হয়ে যাওয়ার পর এ বছরে হজ করে আসুন। আর যা কিছু গর্হিত কাজ করেছেন সেজন্য তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ চাইবেন। কথা শেষ করে রুম থেকে বেরিয়ে দ্রুত হাঁটতে লাগলেন। আজিজের মনে তখন ভয়ের ঝড় বইছে। ওনার মনে হলো মোসাফির মানুষ নয়, অন্য কিছু। তা না হলে তার ও চৌধুরী বংশের সবকিছু জানলেন কি করে? এইসব চিন্তা করে ভয়ে কাঁপতে লাগলেন। আজিজের স্ত্রী জাহেদা স্বামীর সব ক্রিয়াকলাপ জানেন। প্রথম প্রথম প্রতিবাদ করেছিলেন, কিন্তু আজিজ রেগে গিয়ে ভীষণ মারধর করতেন। তাই জাহেদা পরে আর প্রতিবাদ করেননি। আজ বৈঠকখানার বাইরে থেকে মুসাফিরের কথা শুনে তিনিও খুব ভয় পেয়েছেন। মুসাফিরের চলে যাওয়ার পর ভিতরে এসে স্বামীর ভয়ার্ত মুখ ও তাকে কাঁপতে দেখে সাহস দেওয়ার জন্য বললেন, মনে হয় মুসাফির মানুষ নয়, চৌধুরী বংশের উপর যে জিনের আক্রোশ সেই জিন। উনি আমাদের ভালো চান, তাই এসব কথা বলে সাবধান করে গেলেন। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনাদের কি মনে হয় এটা কি কোনো জিন, নাকি মুসাফির, নাকি ইনসান চৌধুরীর সেই ম্যানেজার ফয়সাল? কি মনে হয় আপনাদের? অবশ্যই উত্তরটা আমাদেরকে জানাবেন। জাহেদার সাথে ছেলে মহসিন ও বউ আমিনাও এসেছে। খোকসাবাড়ির চৌধুরীর সঙ্গে শত্রুর কথা মহসিন জানে, কিন্তু শত্রুতার কারণ জানে না। একদিন বাবাকে সে কথা জিজ্ঞেস করেছিল। আজিজ বলেছিলেন, ওসব তোর জানার দরকার নেই। আজ মুসাফিরের কথা শুনে শত্রুতার কারণ অল্প কিছু আন্দাজ করতে পারল। তার মনে হলো চৌধুরীরা তাদের সঙ্গে শত্রুতা করে না, বরং বাবাই তাদের সঙ্গে শত্রুতা করে আসছে। মা থেমে যেতে বলল, আমারও তাই মনে হচ্ছে বাবা। মুসাফির যা কিছু করতে বলে গেলেন তাই করলে হতো না? আজিজ ছেলে বউকে উদ্দেশ্য করে বললেন, তোমরা এখান থেকে যাও। তারা চলে যাওয়ার পর স্ত্রীকে বললেন, আমাকে ধরে ঘরে নিয়ে চলো, খুব দুর্বল লাগছে, দাঁড়াতে পারছি না। যে রাতে ফাইজুন্নেসা ও লুৎফা বেগমের সাথে ফয়সালের আলাপ হয়, তার পরের দিন সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছে না। চৌধুরীর বাড়ি চাকর চাকরানি থেকে ফাইজুন্নেসা ও লুৎফা বেগম পর্যন্ত খুবই উদ্বিগ্ন। ফাইজুন্নেসা গুন্ডা বাহিনীকে ফয়সালের খোঁজ করতে বললেন। তারা আশেপাশের কয়েকটা গ্রামে খোঁজ করেও পেল না। 2-3 দিন খোঁজ না পেয়ে ফাইজুন্নেসা খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন। ভাবলেন, তাহলে কি আজিজের গুন্ডারা তাকে খুন করে লাশ গুম করে ফেলেছে? ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনব। আসলে কি আজিজের গুন্ডারা ফয়সালকে খুন করে গুম করে ফেলেছে? আমরা সবকিছু জানবো আগামী পর্বে। আশা করি সকলের সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।